হচ্ছে নন্দিনী। ও নন্দিনী, নন্দিনী স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, মন বললে কাঁদিস না, মধ্যবিত্ত আমি। এখান থেকে ক্যান্ডিডেটের আরেকটা ওখানেই আছে। হ্যাঁ চলে যাবে, যতবার দিয়েছি চলে যায়। কি করবেন তাহলে বলুন, দাদা সেই পুজো আমি গাড়ি এগোবো। হাঁটু ভেঙে আছে বাইকে। হ্যাঁ ওখানে আজকে তো দেখলাম প্রচুর, তো এই সময় করলে কি হবে, কোম্পানি গায়ে লাগবে। গুড মর্নিং ভাই লোক, তো তোমরা ভালো তো সবাই? আমিও ভালো আছি। তো আজও বেরিয়ে পড়েছি। তো তোমরা কেমন কাটালে ভ্যালেন্টাইন ডে বলো? সব ভাড়া বাজছে, ছোটো ছোটো ভাড়া। সোনারপুর 2.5 কিলোমিটার পিক আপ আর 2.2 কিলোমিটার ড্রপ, 38 রুপিস, মানে 28 টাকা ভাড়া প্লাস 10 টাকা বাড়িয়েছে। বুঝতে পারছো? আজকে বেরোতে লেট হয়ে গেছে, বাজে ঘড়িতে এখন 10:34। বাপরে বাপ, অনেক লেট হয়ে গেছে। কাজে বেরিয়েছি লেটে, দেখা যাক বুকিং কখন পাই। বুকিং তো বাজছে, বড় বুকিং পেলে ধরবো, 20-30 টাকা ভাড়া ধরবো না। চলো এখন যাচ্ছি সোনারপুর বিচের দিকে। তো অনেক ভাইরা আমাকে কমেন্টে জানিয়েছে যে স্ট্রাইক করার জন্য র্যাপিডোতে একটা দিন ঠিক করে বলো, সবাই একসাথে কিন্তু স্ট্রাইক করতে হবে। আগের ভিডিও যেমন বললাম 500 জনের মধ্যে 400 জন স্ট্রাইক করলো, 100 জন স্ট্রাইক করলো না, তারা কিন্তু সেই বুকিংগুলো মারবে। তার জন্য কিন্তু র্যাপিডোর কোনো ক্ষতি হবে না। জানি না, একটা বড় বুকিং পেয়েছি, 300 কত টাকা ধরে নিয়েছি, আমতলা বিষ্ণুপুর পোটারে পেয়েছি বুকিংটা। র্যাপিডো তো একটা বুকিং ধরেছে ফুলবাগান, এটা 1.8 কিলোমিটার রাস্তা। কাস্টমার দিয়ে একটু কথা বলে যদি বাড়ানো যায় তো ভালো, নাহলে ক্যান্সেল করবো, ফুলবাগানে চলে যাবো। ফুলবাগানে ভাড়াটাও কম দেখিয়েছে, ওটাও কথা বলতে হবে, দুটোই সমান। ফুলবাগানে অর্ডারটা মানে ক্যান্সেল করে দেবে, দেখি যাবো তো নিশ্চয়ই, কিন্তু দুটো ভাড়া দুদিকে ধরে নিলাম। যেখান থেকে বুকিং পাওয়া যায় পোর্টারে, সেখান থেকে বুকিংটা এসছে। কাস্টমার নাম্বার এখানে শো করছে না, আগে মালটা নেবো তারপর কাস্টমার নাম্বার শো করবে। এদিকে র্যাপিডোর ভাড়াটা আমি ক্যান্সেল করলাম আপাতত, কারণ আমি আমতলাটাই যাবো। 300 টাকা ভাড়া দেখিয়েছে, ওটা মিনিমাম আমি 350 টাকা করবো, করে নিয়ে বেরিয়ে যাবো। 500 মিটার পিকআপ আছে, সময় লাগবে 2 মিনিট। আজ বুকিং মারাত্মক আছে, মারাত্মক বুকিং পাচ্ছে। এই পার্সেল এই ফ্লেক্সটা যাবে, তো আমি ব্যাগে ক্যারি করে নিচ্ছি, কারণ এখান থেকে যদি বারাইপুরে একটা বুকিং পাই তাহলে বসিয়ে নিতে পারবো। ফ্লেক্সটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, ভাড়া দেখিয়েছি আমাকে 313 টাকা। আমি কাস্টমারকে বললাম 400 টাকা লাগবে, বললো 350 টাকা নাম। আমি বললাম না, যাওয়া যাবে না, ওখান থেকে আমাকে 4-5 কিলোমিটার ব্যাকে আসতে হবে। জিজ্ঞেস করলাম জোকা কত কিলোমিটার, বললো 5-6 কিলোমিটার। আমি তাহলে ব্যাকে আসতে হবে। তো এখানে দেখো দুটো রাস্তা দেখাচ্ছে, একটা হচ্ছে এই নেপালগঞ্জ হয়ে ভেতর দিয়ে আছে, ডাইরেক্ট ডায়মন্ড হাবড়া রোডে উঠবো, আর একটা আছে বারাইপুর হয়ে আমতলা রোড ধরে যেতে। এইটা 25 কিলোমিটারটা দেখাচ্ছে 1 ঘন্টা 9 মিনিট, আর এটা হচ্ছে 28 কিলোমিটার রাস্তা আছে, এটা দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। 28 কিলোমিটারটা হচ্ছে ওই বারাইপুর হয়ে আমতলা রোড, মানে একদম বাইপাস ধরে সোজা চলে যেতে হবে। কাস্টমার আমাকে লোকেশন পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, পাঠাক, ততক্ষণে যদি আমি বারাইপুরে বুকিং পাই তো এদিক দিয়ে যাবো, আর যদি বারাইপুরে না বুকিং পাই তাহলে এদিক দিয়ে যাবো। 25 কিলোমিটারটা ধরবো। এই যে পাঠিয়েছে শিবম প্লেস, 25 কিলোমিটার দেখাচ্ছে। দেখি, হ্যাঁ একই জায়গা, ঠিকই দিয়েছে। রাস্তা তো কনফার্ম হয়ে গেল, কিন্তু যদি একটা বুকিং পাই 100-150 টাকা উঠে আসুক, একটা বুকিংয়ে আমার 500 টাকা উঠে যাবে, তাই না? একটু ওয়েট করবো, নাহলে এগোতে থাকি, কামালগাছির দিকে এগোতে থাকি, যদি বুকিং পেয়ে যাই তো ভালো। আর আমি 25 কিলোমিটার রাস্তাটা ধরেই যাবো, কারণ এখানে সময়ও কম লাগছে আর কিলোমিটারও কম। বারাইপুর দিয়ে গেলে বুকিং পাবো না, এখান থেকে গেলে তো বুকিং পেতে পারি। চলো আস্তে আস্তে এগোতে থাকি, বুকিং পেলে ভালো, না পেলে আরও ভালো। না পেলে ভালো কি, না পেলে আমাকে যেতেই হবে, যা ভাড়া দিচ্ছে অনেক। 25 কিলোমিটারে 400 টাকা নিচ্ছি, আর ওখান থেকে মনে হয় 4 থেকে 5 কিলোমিটার আমাকে জোকা আসতে হবে। আর যদি কপাল ভালো থাকে পেয়ে যাবো, আর নাহলে জোকা পর্যন্ত আসতে হবে। আর তোমাদের যেটা বলছিলাম, তোমরা স্ট্রাইক করার কথা বলছো, এক্সাম্পল দিচ্ছি, 500 জন আছে ধরো, 400 জন আমরা স্ট্রাইক করলাম, 100 জন কাজ করলো, ওই স্ট্রাইক করে কোনো লাভ হবে না। স্ট্রাইক করতে হলে 500 জনকেই করতে হবে। তোমরা সবাই যদি বলো সবাই একসাথে স্ট্রাইক করবো। আমার র্যাপিডো আছে, খালি র্যাপিডো চালাই, নয় আমি 1-2 দিন বন্ধ রাখবো র্যাপিডো, 2 দিন বন্ধ রাখলেও আমার যায় আসে না, এই পোর্টারে কাজ করবো। যদি তোমরা করতে চাও তো জানিও আমাকে, সোম থেকে শনির মধ্যে করতে হবে, রোববারটাকে ধরবে না। কিন্তু প্যাসেঞ্জাররা সোম থেকে শুক্রই বেশি যায়, তো এই সময় করলে কি হবে, কোম্পানির গায়ে লাগবে যে আমার বুকিং হচ্ছে না, মানে কেউ কাজ করছে না, তখন হয়তো বাড়াতে পারে। কিন্তু আমার মনে হয় না এইসব কোম্পানি এইভাবে বাড়াবে পয়সা। বাড়িয়ে দিল 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ দেখবে সেম রেখেছে ফেয়ার, আবার ওরা কোনো একটা ইয়ের মাধ্যমে কমিয়ে দেবে। তো কোম্পানিগুলো সব প্রচুর হারামি। আগে টাকা দিয়ে সবকে টেনে নেয়, কত ছেলে বলো তো কাজ ছেলে এর মধ্যে ঢুকে গেছে। এখন বুঝতে পারছি যে কাজটা কেন ছাড়লাম, কাজ করলে মাইনে বাড়তো, এখানে কিলোমিটার কমে যাচ্ছে, বাড়ছে না। লকডাউনে অনেক ছেলে মেয়ে কাজ ছেড়ে বাইক ট্যাক্সিতে জয়েন করেছে, পয়সা যা কমিয়েছে তারাও এখন ভাবছে কি অবস্থা আমাদের। চলো এগোতে থাকি টুকটুক করে, ভাড়া পেলে ভালো। আমার একটা কথা মনে পড়লো, আমি এখন যাচ্ছি বারাইপুর দিয়ে, কারণ দেখলাম হিসাব করে 2 কিলোমিটার কম হচ্ছে, কিন্তু এখানে বাইপাস তো টু করে টানবো, আমার তেল খরচাটা কম পড়বে। আর
ওইখান থেকে ভেতর ভেতর দিয়ে গেলে ক্লাস টিপে টিপে গেলে আমার তেলটা বেশি পড়বে। 3 কিলোমিটার কম কিন্তু তেল কিন্তু বেশি পড়বে। এর জন্যই আমি এই রুট দিয়ে যাচ্ছি। এইগুলো হচ্ছে ইন্টারসিটি ভাড়া। ইন্টারসিটি ভাড়াতে আরও ভাড়া বাড়ানো উচিত। এরা কেন এরকম ভাড়া দেয় বুঝি না, ইন্টারসিটি ভাড়াগুলো। যাই হোক, চলো এখন বারাকপুরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। এদিকে কোনো ভাড়া পেলাম না ওদিক দিয়ে আপাতত। রাস্তা দেখেছি এখানে মাখন, এর পাশে আমার আদিগঙ্গা, অনেকে খাল বলে কিন্তু এটা আদিগঙ্গা। এই রাস্তা আজ থেকে 10 বছর আগে খারাপ অবস্থা ছিল, এখন রাস্তা একদম ঝাঁ চকচকে। তো এই রাস্তা দিয়ে গিয়ে মজাও আছে। জুলপি বাজারের পরের অবস্থা দেখো রাস্তা। আমার তো মনে হচ্ছে এর চেয়ে ওই রাস্তা ধরে গেলেই ভালো হতো। পুরো রাস্তা খারাপ। এটা হচ্ছে আমতলা রাস্তা, তো এই অবস্থা। তার মধ্যে মাটি পড়ে আছে, ধুলো উঠবে না বলে জল ঢেলে দিয়েছে, যা তা অবস্থা। হ্যাঁ, খুঁজো নেই গো, অনলাইন করে দাও না। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ ওই মোড়টায় আছেন তো? আচ্ছা ঠিক আছে, আসছি দাদা, আসছি। না সেই ইয়েতে আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, অত দূর এখানে ফ্লেক্স নেই বানাবার? হ্যাঁ, ওখানে আজকে তো দেখছিলাম প্রচুর ফ্লেক্স যাচ্ছে গাড়ি করে। কালকে কোনো প্রোগ্রাম আছে? এইটা না, কোনো মিছিল আছে মনে কোনো জায়গায়, মহা মিছিল দেখছিলাম, ব্যানার তুলছে। হ্যাঁ, ভাঙড়া আছে। চলো ভাই, এই বুকিংটা কমপ্লিট হলো। গুনে 400 টাকা নিলাম। 313 টাকা ভাড়া ছিল, 400 টাকা নিয়েছি। এখান থেকে অফ করে দিই এটা। আমার একটা র্যাপিডোর বুকিং ঢুকেছে কাছাকাছি, তো কাস্টমার বলছে বুকিং পেয়েছো। যদি বুকিং পেয়েছিলাম বলতাম তাহলে হয়তো পয়সা কমিয়ে দিত, 313 টাকাই দিত। যাই হোক, এখান থেকে লাখ বললাম না, লাখ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো লাখের জন্য এখান দিয়ে পেয়ে গেছি। 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। একটা মোড় দিয়ে ঢুকেছিলাম, ওই মোড়েই আছে, ডায়মন্ড হাবড়া রোডের মোড়ে। তো ওখান দিয়ে প্রায় 850 মিটার ঢুকেছিলাম, সেই 850 মিটার আবার পিক আপ করতে যাচ্ছি। যাবে হচ্ছে টালিগঞ্জ, 200 টাকা ভাড়া দেখিয়েছে। তো কিলোমিটারটা একবার দেখবো, যদি ঠিক থাকে তো ভালো, আর যদি না ঠিক থাকে একটু বাড়িয়ে নেবো। চলো পিক আপ লোকেশানে। তো চলে এলাম। হ্যাঁ, তুমি ওদিক দিয়ে এলে না এক্ষুনি? হ্যাঁ, আমি বুঝতে, হ্যাঁ ওদিক দিয়ে আসছি। বলো ওটিপিটা কত আছে? 4709। কত পেমেন্ট দেখিয়েছে দেখুন তো? 201 টাকা আছে। 220 টাকা করে দিও। চলো শোন, হাঁটু ভেঙে আছে বাইকে। কোথায় অ্যাক্সিডেন্ট হলো? কোথায় স্কিড করেছেন নাকি, না গাড়িতে? আপনি ঢুকেছেন? বাহ, পিছন দিক থেকে বার হচ্ছে, রোডে নেই, আমি আসছি। আচ্ছা, 21 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট। এই মোড়টা দিয়ে এলাম। ওই মোড়টার নামটা কি জানো? আমতলায় বিভৎস জ্যাম। আমতলা ওখান দিয়ে এলাম, প্রচুর জ্যাম আমতলা। আর কোনো জায়গায় হয় না? না, রাত 12টার সময় জ্যাম থাকে? বাপরে বাপ, জ্যামে ফেসেছিলাম 10 মিনিট, তারপরে এদিকে আসতে পেরেছি। ভাই বিয়ে আর হবে না এই জ্যামে ফাঁসলে। বা এই হচ্ছে আমতলা, এখানটা বিভৎস জ্যাম। আর এখান থেকে তো 21 কিলোমিটার দেখিয়েছিল যেখান থেকে আমি এলাম, তার ভেতরে আর 850 মিটার এলাম, দেখি জোকা কত কিলোমিটার। হ্যাঁ, এটা আমি লাখের জন্য পেয়েছি, কিন্তু অনেক সময় ভাড়া নাও পেতে পারো। তোমরা কিন্তু এক্সট্রা ফেয়ার নিও যদি এইসব জায়গায় আসো, বুকিং পাবে না শিওর। এই গড়িটা দিয়ে আমি বেরিয়েছিলাম, 10-15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, তাও ওখানে সিগন্যাল খোলেনি। এখন এখানে এলাম, এবার এখানে সিগন্যাল খেলাম, আর দুদিকেই সিগন্যাল খাচ্ছি। এর পরের থেকে আমতলা পর থেকে কিন্তু ফাঁকা, এখান দিয়ে আর একটু জ্যাম পাবো, তারপর দিয়ে ফাঁকা। জোকা এখান দিয়ে বাবা অনেক কিলোমিটার হবে। কি করবেন তাহলে বলুন? তাহলে সেই বুঝে আমি গাড়ি এগোবো। চলুন তাহলে রাইট এন্ড করে দিই, কারণ ফাঁকা জায়গা দাঁড়া, এক্ষুনি হর্ন মারবে। এবার ভাড়া কি হবে কে জানে। হ্যাঁ, এখানটা একটু আটকে দাও, এটা ইন রাইট। I want to drop here. 34 টাকা দাও, 50 টাকার মতো দাও। কি বলবো, আমাকে খুঁজো নেই, অনলাইন করে দাও। চলো ভাই, বিপদ হয়ে গেছে। তো উনি যাচ্ছিলেন, তো ওনারা ওখান দিয়ে বললো যে আজ আসতে হবে না, তার জন্য উনি এখানেই নেমে যাচ্ছে। তো 50 টাকা নিয়ে নিচ্ছি। মেন কথা, আমি এখান থেকে আর বুকিং পাবো না। এখান থেকে জোকা কত কিলোমিটার দেখি। বাবা, লাখটা ভালো ছিল, হঠাৎ কি নজর দিয়ে দিল। জোকা 10 কিলোমিটার 291 টাকা পোটানামায় দিয়েছে আগের ভাড়াটা। কপালটাই খারাপ। দেখা যাক বুকিং পাই না গিয়ে দিক দিয়ে। মনে হয়তো পাবো না, তাও একবার ট্রাই মারছি। দাঁড়িয়ে থাকি 10-15 মিনিট,
যদি পেয়ে যাই তো ভালো। ভাই 10 মিনিট দাঁড়ানোর পর আবার একটা বুকিং পেয়েছি। এর আগে একটা বুকিং পেয়েছিল তো ধরতে পারলাম না, যাই হোক ওটা অনেক দূরে ছিল, বালি 36 কিলোমিটার রাস্তা ছিল, বুকিংটা ধরতে পারলাম না, খুব খারাপ লাগলো। যাই হোক আর একটা বুকিং ধরেছি পার্ক স্ট্রিট, 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। 600 মিটারে 5 মিনিট লাগছে, বুঝতে পারছো কতটা জ্যাম। মানে যেই দিক দিয়ে এসেছিলাম ওই দিকেই আছে, অনেকটা আমি এদিকে চলে এসেছি। এদিকেও আমতলার দিকেও বুকিং থাকে, আমি জানতাম না। যাই হোক অনেকে জানে অনেকে জানে না, আমার ভিডিওর মাধ্যমে অনেকে জানতে পারবে হয়তো যারা এখানে আসে না, আমিও আসি না, তাই এক্সট্রা পয়সা নিয়ে নিয়েছিলাম। যাই হোক বুকিং পেয়েছি, দেখি এই বুকিংটা আবার ক্যান্সেল না করে দেয়। আগের বুকিংটা পেয়েছিলাম খুব ভালো, কিন্তু ক্যান্সেল করে দিল। আর ভাড়াও বাড়ি দিয়েছিল, কাস্টমারটাও ভালো ছিল। আপনি ওটিপিটা বলুন। হ্যাঁ ওটিপিটা বলুন। হ্যাঁ কত দেখিয়েছিল ম্যাডাম? 234 টাকা, 25 কিলোমিটার দেখাচ্ছে। 25 কিলোমিটার দেখাচ্ছে, বসুন। আমার এখান থেকে ক্যান্ডিডেটের আরেকটা মানে ওখানেই আছে, হ্যাঁ আমি যাবো, ওটা 200 দেখিয়েছে। 200 দেখিয়েছিল, এত কম দেখিয়েছে? বসি? হ্যাঁ হ্যাঁ ওটা এটা লাগিয়ে নিন, এটা লাগিয়ে নিন, নাহলে উড়ে যাবে। এখানে কি এক্সাম ছিল নাকি? 24 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 1 ঘন্টা 7 মিনিট। এই যে জ্যাম, পুরো এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। আমাদের বাইক বলে আস্তে আস্তে এদিক ওদিক দিয়ে বেরোনো যাবে। আগেরটাও বেরিয়ে গেছিলাম প্রায়, তো আবার রিটার্ন আসতে হলো ব্যাগে। এখন আছি তারাতলা, তো 24 কিলোমিটার বেরিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে আর 14 কিলোমিটার, মানে তারাতলা ওখান দিয়ে প্রায় 10 কিলোমিটার। তো 100 টাকা বলেছিলাম, ঠিকই নিয়েছিলাম। গাড়ির পেছনে একটা কিছু লেখা আছে, তোমাদের দেখাই। এই স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি, মন বলতে কাঁদিস না, মধ্যবিত্ত আমি। সত্যি খুব সুন্দর কবিতা লিখেছে রে ভাই। মন বলছে কাঁদিস না, মধ্যবিত্ত আমি। খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া থাকে, কিন্তু পূরণ করতে পারি না। কেন? কেননা আমরা মধ্যবিত্ত। আইসিআইসি ব্যাংকের সামনে এই তো, গেলে বলুন, ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কী করবেন অনলাইন? 234 টাকা দেখাচ্ছে। করে দিয়েছেন? ঠিক আছে ম্যাডাম, বলছি আমি ইউটিউবে ভিডিও বানাই, তো অসুবিধা আছে ছাড়লে আপনার ফেস দিয়ে ভিডিও? ঠিক আছে, এই বাইক ট্যাক্সির ভিডিও ছাড়ি। চলো ভাই, এখানে আসতে না আসতেই আরেকটা বুকিং পেয়ে গেছি। সেটা পেয়েছি হচ্ছে পোটারে, যাবে হাতিয়ারা। পার্ক স্ট্রিট টু হাতিয়ারা কেষ্টপুর, 200 টাকা ফেয়ার দেখিয়েছে, 184 টাকা। তো লং বুকিং মারবো ভাই আগে পার্সেলটা তুলি, তোলার পর যদি দেখি ছোটোখাটো কিছু আছে তাহলে প্যাসেঞ্জার তুলবো। সেক্টর 5 বা কেষ্টপুর এসব সাইডে বুকিং ধরবো। 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। আমার মনে হয় পার্ক স্ট্রিট দিয়ে মাল দেবে মানে ছোটো সাইজই থাকবে। আর যদি এটা বড় বাজার দিয়ে মাল নিতাম তাহলে বড় সাইজের পার্সেল থাকতো। তাও একবার কনফার্ম হয়নি, তারপরেই র্যাপিডোটা অন করবো। কেন র্যাপিডো এখন অফ করে রেখেছি, পার্সেলটা আগে দেখি কি পার্সেল আছে, তারপর আবার র্যাপিডো অন করবো। হেলমেটটা পেছনে রেখে দিই, সিগন্যালে দাঁড়িয়ে আছি এখন। দুটো বুকিং ভাই লং মেরেছি, আর 3টে বুকিং এরকম লং পাই, এটা একটা 3টে, আরও যদি 3টে বুকিং পাই লং, কাজ ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো। প্রায় 200 টাকার উপরে ভাড়া দেয় ভাই, 200 টাকা, 180 টাকা। এটা যেমন 184 টাকা ভাড়া আছে, মানে প্রায় 200 টাকার কাছাকাছি, 190 টাকা। তো এরকম ভাড়া পেলে আর 4টে বুকিং চাই, মানে এটা নিয়ে আর 3টে, 1400-1500 টাকা কামাবো, বাড়ি ঢুকে যাবো আজই। তো ভাই এই দোকান দিয়ে পার্সেল দেবে, দেখি আগে পার্সেলটা কী সাইজ আছে। এটা যাবে, আর এইটা এই প্লাস্টিকের। একটু দড়ি আনতে হবে, এটা কীভাবে নিয়ে যাবো? এরকমভাবে দিয়ে দিলে হবে? দড়ি আনলে আমি এখানে বেঁধে নেবো, বুঝলে? পেমেন্ট ওখান দিয়ে দেবে? এটা ছোট্ট প্যাকেট, চলো। জি আমার সেলফ আছে, এটা বেঁধে নিয়েছি এখানে। হ্যালো, হ্যাঁ দাদা, ওখানে দাঁড়িয়ে আছেন? আমি আছি ধানকেটিয়া বিল্ডিংটা আছে না, ওইখানটা আছি আমি। চলো ভাই, এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, যাবে হচ্ছে সেক্টর 3। তো আমাকে ওর ওপর দিয়ে যেতে হবে, 12 কিলোমিটার রাস্তা দেখিয়েছে, ভাড়াও ভালোই দেখিয়েছে। কেন এখানে বাইক বুস্ট এখন নেই, তাও একবার চেক করে নেবো ভাড়াটা। সবাই ডবল বুকিং মারি। 3 দিন ধরে আমার বাজার খুব খারাপ যাচ্ছিল, দেখা যাক আজকে কিরকম বাজার যায়। বললো টাটা গলির পাশে দাঁড়াতে, কেন উনি ওইদিকে আছে, 1 ওয়ে রাস্তা। তো ওইখানটা দাঁড়াবো, উনি আসবে, উনি আছে এই সোজা, এটা 1 ওয়ে। তো এখানে দাঁড়াই, কাস্টমার চলে আসবে এদিকে। চলো ভাই, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কাস্টমার চলে এসছে। বলুন। 0304, ওই যে 0304, এটা 1 ওয়ে আছে। আমি ছিলাম ওই পাশের গলিটা, হ্যাঁ আমি ছিলাম ওই পাশের গলিটা, বুঝেছেন তো? এই ডান দিকের গলিটা, এটা দিয়ে তো আসা যাবে না, আমাকে ওইটা দিয়ে ঘুরে আবার এদিকে আসতে হবে। এটা কোথায় যাবেন, সুসুদ নাকি? আচ্ছা, ওই নিকো পার্ক।
নিকো পার্কের পাশেই। আচ্ছা, আমি কি এবারে নামালে হবে নাকি ঘুরিয়ে নামাতে হবে? ওখানটা আমি তো চিনি না জায়গাটা। আমাদের টাইম হচ্ছে 11 থেকে 4টে। আচ্ছা। বেজে গেল 2:30 নাকি? হ্যাঁ, কত দেখিয়েছে আপনাকে অ্যামাউন্টটা? ওটা তো দেখলাম না। যা, বসি আমি? হ্যাঁ ঠিক আছে। 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 22 মিনিট। বাবা, অনেকটাই তো। আমার এর ওপর দিয়ে যেতে হবে, ঠিক আছে? আমাকে এই রাস্তাটাও ওইখান দিয়ে দেখাচ্ছি, নিকো পার্কের ওপর দিয়ে যেতে হবে। কাস্টমারকে নামিয়ে ওদিক দিয়েই যাবো। আর এইটা পোর্টারেরটা বলতে ভুলে গেলাম, পোর্টারের দেখিয়েছে আমাকে 14 কিলোমিটার। দেখে একবার দেখে নিই। ওখান থেকে 14 কিলোমিটার দেখিয়েছিল, এখান থেকে দেখা যায় 14 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট। প্রায় আমি 10 কিলোমিটার যাবো, কেন এখানে 12 কিলোমিটার দেখাচ্ছি। ওখান থেকে একটু ইউটার্ন নিয়ে নিকো পার্কের দিকে ঢুকতে হবে, মানে এপার দিয়ে যাবো ওপার দিয়ে। কাস্টমারকে একবারে নামালে কাস্টমার ওপারে যেতে পারবে না, যদি যাওয়াতে পারে তো ওই জায়গাটা নামাবো, নাহলে ঘুরিয়েই নামাতে হবে। 12 কিলোমিটার জন্যই দেখাচ্ছে, হয়তো এটা যেতে হবে 14 কিলোমিটার, মানে ওখান দিয়ে আমার প্রায় এটা 4 কিলোমিটার ড্রপ করতে হবে। একই রাস্তা, নিকো পার্কের ওপর দিয়ে দেখাচ্ছে মাভিড়ি হয়ে। চলো ওখানে গিয়ে দেখবো ওখান দিয়ে ড্রপ কিলোমিটারটা কত দেখাচ্ছে। 14 কিলোমিটার কিন্তু 184 টাকা ভাড়া দেখিয়েছে, ভালোই ভাড়া আছে। চলো, এখান দিয়ে যেতে পারবেন? আগে থেকে একটু ঘুরে যাবে না? এটা ঘোরানো যাবে না। ও আচ্ছা। তাহলে পরীক্ষাটা নামিয়েছে না? হ্যাঁ, নাহলে সেই ওই মোড় থেকে ঘুরে আসতে হবে, বুঝতে পেরেছেন? এখান থেকে নেমে ওখানে চলে যান, তাহলে একটুখানি। নাহলে আমাকে পুরো 1.4 কিলোমিটার ঘুরতে হবে। একটু লাগিয়ে দেবেন দাদা। 122 অনলাইন করবেন? হ্যাঁ 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 হ্যাঁ, জিপে করে দিন। ইকো পার্কের পাশেই। চলে গেছে এটা? চলে গেছে তো? ঠিক আছে। 3 টাকা ক্যাশব্যাক পেলেন নাকি? না না না, চিরঞ্জিত অডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। র্যাপিডোটা আবার বন্ধ করে দিলাম, কেন? আমার এই পার্সেলটা ড্রপ করব। এখান দিয়ে কত কিলোমিটার তোমাদের বললাম? 4 কিলোমিটার মতো। দেখে নিচ্ছি কত কিলোমিটার। 4.2 কিলোমিটার বললাম না? ওটা 14 কিলোমিটার দেখিয়েছিল, আর এটা 10 কিলোমিটার। এখান থেকে ঘুরিয়ে 1 কিলোমিটার দেখাচ্ছে বলে 12 কিলোমিটার হয়েছিল। 12 কিলোমিটার দেখিয়েছিল, কাস্টমারকে 122 টাকা ভাড়া দেখিয়েছে, 130 টাকা নিলাম। কেটে কুটে আমাকে কত দেবে? 112-13 বা 15 টাকা দেবে। চলো এবার এইটা ড্রপ করি। 10 মিনিট সময় দেখাচ্ছে। এখানে 130 আর এখানে 190 ধরো, 320 টাকা। 14 কিলোমিটারে 320 টাকা ইনকাম। হ্যাঁ, ডবল বুকিং দুটো মারলে, 2-3টে থাকলে ব্যাস কাজ হয়ে যাবে। আজকে লেটেও বেরিয়েছিলাম, চলো তার কাজটা হয়ে গেছে। ওদিকে আমি প্রায় 150 টাকা এক্সট্রা নামিয়েছি, মোটামুটি টেনে দিয়েছি। কপালটা যে ভালো আছে, দেখা যাক কতক্ষণ ভালো থাকে। ওখানে পৌঁছে যদি একটা লং বুকিং পাই, আবার 200 টাকার বা 180-90 টাকার, তা খুব ভালো হয়। তো আশা গ্রিন লেখা আছে দেখতে পাচ্ছি, কিন্তু 2 লেখা আছে। আমার কি দিয়েছে? আশা গ্রিন, মাঝের পাড়া, কেষ্টপুর। তো এটাই হবে আশা গ্রিন 1। ওইটা একটা কল করে নি কাস্টমারকে। 3rd ফ্লোর দিয়ে এসছেন? ওই পেমেন্ট করা আছে আমার পার্সেলে, যে আমি ডেলিভারি করলাম, আমার পেমেন্টটা এই পার্সেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কাছে আর একটা বুকিং ঢুকেছে, একটা লং বুকিং বেরিয়েছিল, ধরতে পারলাম না, যাদবপুর। তো মিস করে ফেললাম বুকিংটা। যাই হোক, আরেকটা বুকিং ঢুকেছে, সেটা যাবে তালতলা পার্কস্ট্রিটের কাছেই যাবে। 128 টাকার মতো ভাড়া আছে র্যাপিডোতে। আর পিক আপ আছে 500 মিটার, সময় লাগবে 2 মিনিট। 3707 চুরি করে নিল। কত দেখিয়েছে গো ভাড়া? 137। ঠিক আছে, মোটামুটি একটু কম দেখিয়েছে। যাই হোক, 14 কিলোমিটার রাস্তা। র্যাপিডোগুলো না একটু কম দেখায়। চলো, 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 44 মিনিট। তুমি ডান দিকে নিতে সুবিধা হবে। মৌলালি থেকে ডান দিকে নিতে আরো সুবিধা হবে। যা রাস্তাতে নিয়েছিল গাগুলি উঠেছে। আমি আগে দিয়ে ডান দিক নিতাম, এই রাস্তাটা তাহলে নামাবো ভেবেছিলাম, আপনাকে বলবো। ম্যাপে ওই রাস্তাটাই দেখাচ্ছে, আমি এইটা দিয়ে নিতাম। আপনি ওই রাস্তাটায় যাবেন তো, ওই জন্য আমি এদিকে নিলাম। এই বুকিংটা কমপ্লিট হলো। একটা লম্বা বুকিং দে ভাই, শর্ট বুকিং গিয়ে লাভ নেই। 30 টাকা 40 টাকা ভাড়া বাজছে। ঢুকতেই একটা বেরিয়েছিল 65 টাকা ভাড়া, আমি গেলাম না। ভাবলাম 100 টাকার উপরে আজ মারবো, দেখা যাক। এই 116 টাকা এসছে ধাপা। র্যাপিডোটা বন্ধ করতে হবে। পার্কস্ট্রিটে এসছি না, পার্কস্ট্রিটে প্রচুর বুকিং। নেক্সট বুকিং পোর্টারে, দেখি কত কিলোমিটার দেখাচ্ছি। বললাম না 600 মিটার দেখালো আমাকে, পেছন দিয়ে গেলে 600 মিটার হয়ে যেত। এটা হচ্ছে 1.9 কিলোমিটার। ভুল করে ফেললাম আমি, দেখলাম না, আমি ধরে নিলাম। আমি ধরতাম না, ধরবো ভাবছিলাম। যাই হোক, চলো, যখন ধরে নিয়েছি তখন বুকিংটা কমপ্লিট করি। 1.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট। ওটারও ক্যান্সেল করছে, ঘুরে এলাম ভাই এত দূর। 1.9 কিলোমিটার ছিল, প্রায় চলে এসেছিলাম আমি, আর 600 মিটার বাকি ছিল। এদের মারা উচিত, মারা। র্যাপিডো চালু করি। র্যাপিডো একটু লং বুকিং দে বেরিয়ে যায় নিয়ে। 122 টাকা ভাড়া পেয়েছি। একটা নিউ মার্কেট টু নিউ টাউন,
122 টাকা ভাড়া আছে। পিক আপ আছে 1.1 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। চলো পিক আপটা করি, আর ওখান থেকে যদি এরা সল্টলেকের ভাড়া পাই তাহলে তুলে নেবো। এরা বিরো একটু বন্ধ থাকো, তুমি বড় বুকিং দিচ্ছ না, এনা বললে হবে, সাইডে বাঁধতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দড়িটা খোলো। না না এই সাইডে বাঁধতে হবে, হ্যাঁ এই সাইডে বাঁধতে হবে। কোন সাইড? একটু পেছনে করে না। কেন? গাড়ি ঢোকে না, গেট আছে না, এদিক দিয়ে ঢোকে ওদিক দিয়ে বার হয়। উল্টো সিস্টেম, হ্যাঁ উল্টো সিস্টেম করেছে তো। হ্যাঁ, আগে ওদিক দিয়েই ছিল, এখন এদিক দিয়ে করে। যতবার সাইডে দিয়েছি চলে যায়। ও উপরে নিয়ে যাও না, কাউকে বসাবে নাকি উপরে অন্য ভাড়া? মাল খারাপ হয়ে গেলে জিম্মা কে নিবে? জ্বলবে কেন? সাইলেন্সার পাইপে জ্বলবে। হ্যাঁ জ্বলে যাবে, যতবার দিয়েছি জ্বলে যায়। এটা ম্যাট আছে তো, রেক্সিন জ্বলবে না, তাই জন্য তো আমরা উপরে বাঁধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাহলে কি দিতাম? লোহা থাকলে দিয়ে দিতাম, লোহা জ্বলবে না। 2000 টাকার মাল আছে। পেমেন্ট কে করবো কোন দিয়ে? 12 কিলোমিটার রাস্তা আছে, ভাড়া অনেক কম দেখিয়েছে 122 টাকা। তো বলছি এটা পুড়ে যাবে, তার জন্য আর ভাড়া ধরলাম না, বন্ধ করেই দিলাম, নিয়ে যাই। নাহলে আমি ওখানে রেখেই নিয়ে যেতাম, এখনও নিয়ে যাওয়া যাবে। বলছি রেক্সিন আছে, পুড়ে যাবে, হিটে যদি পুড়ে যায় দরকার নেই, এমনি নিয়ে চলো। হ্যাঁ 130 টাকা দেবে, আর কি আছে। বজবজ এ সারা, এই বুকিংগুলো আগে বাজলি না কেন রে ভাই? 150 টাকা বজবজ দেখাচ্ছে। ওদিকে গেলে বুকিং থাকে, যতবার গেছি পেয়েছি। 3 বা 2 জন মেরেছে, 2টো মোবাইল দিয়ে মারছে মনে হয়। যাই হোক, কিছু করার নেই, সব বন্ধ করে দিই। আবার সেক্টর 5-এ গিয়ে চালু করবো। সেক্টর 5 দিয়ে বুকিং পাবো। এর আগেরটা তাও ঠিক ছিল, 140 টাকা ভাড়া এনেছিলাম, এটা একদম কম, 122 টাকা দেখাচ্ছে। যাই হোক চলো দেখি। তো 12 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 28 মিনিট। ঠিক আছে, টানুন। ঠিক আছে, এই বুকিংটাও কমপ্লিট হলো। র্যাপিডো তো বাজছে, লংয়ে একটা বুকিং পেলাম, হাওড়া নোড়া, মানে শিবপুরের দিকে। হাওড়ার দিকে যাওয়ার ইচ্ছে নেই, দেখি এখন এরপরে কি বড় বুকিং বাজে। অনেক চেষ্টা করলাম বড় বুকিং ধরার, তো পেলাম না। অবশেষে একটা বুকিং ধরলাম ধর্মতলা, নিউ টাউন টু ধর্মতলা, নামটা হচ্ছে নন্দিনী। ও নন্দিনী, কে তুমি নন্দিনী, আগে কেন দেখিনি, চলো। নন্দিনী দিকে আমি নিয়ে এখন যাব ধর্মতলা। তো পিক আপ হচ্ছে 800 মিটার, ড্রপ হচ্ছে 13 কিলোমিটার দেখিয়েছে। জানি না এরপর কি দেখাবে ওখানে গিয়ে, মানে ওদের মাপে দেখিয়েছে 13 কিলোমিটার। এবার আমি যেই অন করব, এবার ম্যাপে কি দেখাবে সেটাই দেখার। চলো কাস্টমারের লোকেশানে, সময় লাগবে 2 মিনিট। নন্দিনী আসছি। তো ধর্মতলা যাচ্ছি, কারণ এখন ধর্মতলা দিয়ে বিরাট বুকিং, বিরাট, আর সব 60-এর ভাড়া পাবো। 81 ধর্মতলা না? হ্যাঁ নিউ মার্কেট। আচ্ছা, আগে হেলমেট পরতে হবে। আমি বসে পড়ছি একবার, আচ্ছা আচ্ছা, বসুন, বসে পড়ুন, অসুবিধা নেই, কিন্তু হেলমেট পরতে হবে। আমাকে দেখালো 13 কিলোমিটার, এখন দেখা যাচ্ছে 14 কিলোমিটার, জানি না কেন। যাই হোক 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 45 মিনিট। দেখি দইটা টানুন না। কি অনলাইন করবেন? অনলাইন, ঠিক আছে। চার্জারটাও খুলে দিলাম, র্যাপিডোটা বন্ধ করে দিলাম এই বুকিংটা কমপ্লিট করার পর। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 2 মিনিট বাকি। আজকে ভিডিওটা দেখলে তোমরা, তোমার ভিডিওতে দেখছিলে সবই ভালো জিনিস, কিন্তু সবসময় তো ভিডিও করা যায় না, ব্যাটারি অতটা থাকে না, আর ভিডিও লং হয়ে যায়, এই জন্য কেটে কেটে করতে হয়। যাই হোক, দিনটা ভালো গেছে অবশ্য বুকিংয়ের দিক দিয়ে, কিছু সময়ও খারাপও গেছে। কেউ সাইকেল নিয়ে মাঝপথে চলে আসছে, গায়ের ওপর গাড়ি তুলে দিচ্ছে, এরমভাবেও কাজের দিনটা গেছে, ভালো গেছে। এসব তো হবেই রাস্তায় গাড়ি চালাতে গেলে। তো 11টা দিয়ে 6টা, আজকে আর কাজ করব না, এখানেই খতম করে দিলাম। আজকে টোটাল ইনকাম 1450 টাকা, আর কাজ করেছি হচ্ছে 7 ঘন্টা। 11টা দিয়ে 6টা, গাড়ি চলেছে 95 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।